ইমানদারদের খাতিরে আল্লাহর গজবগুলো সেদিন মহান আল্লাহ পৃথিবীর বুকে মহান আল্লাহ দয়াশীল করুণাশীল আল্লাহর গজবগুলো তিনি পাঠাবেন না। মুমিন হওয়া আমাদের দরকার, মুমিন হওয়া আমাদের প্রত্যেকের দরকার রয়েছে। মুমিন হতে গেলে সর্বপ্রথম কাজ কি বিশ্ব নবী আমার জানিয়েছেন, আইয়ুল আমাল ইয়াহাবু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট পছন্দনীয় তিনটি আমলের ভিতরে প্রথম নাম্বার আমল হলো বাস্তব কথা বলছি ভাই, বিশ্বনবী আবার জানিয়েছে সময় মতো নামাজ আদায় করা হলো মুমিনদের সর্বপ্রথম লক্ষণ। যারা ঈমানদার হবে, ঈমানদার হওয়ার পরে ঈমান আনার পরে তাদের প্রথম নাম্বার কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করলে ঈমানদারদের লক্ষণ, মুমিনদের লক্ষণ। আজকে বর্তমানে চলছে বলে মনে হয় সময় মতো নামাজ নেই। বাস্তব কথা বলছি ভাই, মসজিদের যারা দায়িত্ব রয়েছে অনেক সময় তাদের ভিতরে বেনামাজি দেখা যায়। মাদ্রাসার যারা দায়িত্ব রয়েছে অনেক সময় দেখা যায় তাদের ভিতরে বেনামাজি। আমার মনে হয় মাহফিলের যারা দায়িত্ব নেয় অনেক সময় দেখা যায় তারা বেনামাজি। বাস্তব কথা বলছি আজকে সমাজে তাই তো মজা পাওয়া যায় না নেক কাজে, মজা পাওয়া যায় না ভালো ভালো কাজে। আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার খেদমত করা। তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এমন একটা সময় পজিশন পরিস্থিতি চলে এসেছে প্রত্যেক মুসলমানকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে তাদের জিহাদের মাধ্যম দিয়ে দিন অতিবাহিত করতে হবে। জিহাদ শুধু তরবারির মাধ্যম দিয়ে হয় না, জিহাদ শুধু লাঠি সোটা বন্দুক তীরের মাধ্যমে হয় না। আমার আপনার নবী জানিয়েছে জিহাদ হলো অন্যায় কাজ থেকে মানুষকে বিরত হওয়ার নাম হলো জিহাদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেটা বলেছে আমাদের কি বিশ্বাস হয় নাকি? একটু কথা বলেন, বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয়, কারণ ফেরেশতা জিবরিল আমিন নবীকে বলছেন, নবী আমি জিবরিল আমিন, আল্লাহ আমাকে যখন পাঠান আপনার কাছে আমি তখন আসি, এসে আপনার কাছে এসে সমস্ত কথাগুলো আল্লাহর তরফ থেকে প্রতিটি মুহূর্তে আপনাকে শুনিয়ে যাই। ইন হুয়া ইল্লা ওয়াহা, কোরআনের 27 পারায় সূরা নজমের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে। এবারে নবী আমার বললেন, জিবরিল আমি তো বুঝতে পারি না যে আপনার মহান আল্লাহ যখন আপনাকে হুকুম করে আর আপনি তখনই চলে আসেন, অতএব আমি মুহাম্মদ আমি বুঝতে পারি না কোন বিপদের সম্মুখীন হলাম, কোন কাজের সম্মুখীন হলাম, তুমি সঙ্গে সঙ্গে আমার কাছে আসো বা কি করে? এখন আপনারা বলেন বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন আসতে সময় বেশি লাগে না কম লাগে? কথা বলেন, কতটা কম লাগে আর কতটা বেশি লাগে? জিবরিল আমিন বললেন, নবী আপনি কি শুনতে চান আমার আল্লাহ আমাকে যখন আপনার কাছে পাঠায় আমি জিবরিল আমিন আমার দ্রুত আমার গতি কতটা, আমি কত মুহূর্তে আপনার কাছে আসি একবার লক্ষ্য করে দেখেন। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল আমিন আমি তো জানি না আপনার দূরত্ব কত, গতিটা কত। জিবরিল আমিন বললেন, হে নবী মুহাম্মদ তুমি শুনে রেখে দাও আমার গতি আমার দ্রুত কতটা তুমি যদি জানতে তুমি অবাক হয়ে যেতে। তবে শুনে রেখে দাও এই পৃথিবীতে একজন নবী ছিলেন যে নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার একটা শিশু সন্তান দিয়েছিল যার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি যদি মহান আল্লাহকে খুশি করতে চাও তোমার পুত্র ইসমাঈলকে আমার রাস্তায় জবাহ করো, আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। নবী ইব্রাহিম ইসমাঈলকে কুরবানি করার জন্য আর দেরি করল না, ওই ইসমাঈলকে মিনা পর্বতে নিয়ে গেল। আমি জিবরিল আমিন তখন মহান আল্লাহর আদেশের অপেক্ষায় রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে মিনা পর্বতে যখন চলে গেল, মিনা পর্বতে অনেক ঘটনা ঘটে গেল। শিশু ইসমাঈলের চোখ বাঁধা হলো, হাত পা বাঁধা হলো, আবার খুলে দেওয়া হলো।
বাপ বেটার কথোপকথন চলছে, আলোচনা চলছে। এমনকি পরেতে আলোচনা সিদ্ধান্ত হলো ইসমাইলের হাতের বাঁধন, চোখের বাঁধন খুলে দিয়ে ইসমাইলকে জবাহ করবে, কুরবানি করবে আল্লাহর রাস্তায়। তার পিতা ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে। আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে আমরা সমাজে কুরবানিতে দেখে আমাদের ইমাম সাহেবরা যখন ছুরি নিয়ে পশুর গলার কাছে নিয়ে যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, কতক্ষণ পরে জবাহ শুরু করে একটুখানি কি বলবেন? কতক্ষণ পরে জবাহ করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার মনে হয় কয়েকটা সেকেন্ডও বাদ দেয় না, ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে জবাহ শুরু করে দেয়। জিবরিল আমিন বলছেন, হে নবী আপনি জানেন যখন ইব্রাহিম ইসমাইলকে জবাহ করার জন্য শুইয়ে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, তরবারি ধরলেন, গলায় বসাবেন। ওই সময় আল্লাহ ডেকে বললেন, জিবরিল আর দেরি করো না, যাও জান্নাতে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নাও, ওখান থেকে নিয়ে জান্নাতি পশু নিয়ে 7 আসমান ভেদ করে জমিনে নেমে যাও, ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই ইব্রাহিমের ছুরির তলায় জান্নাতি দুম্বা দিয়ে দাও। আমি জিবরিল আমিন জান্নাতে গেলাম, দুম্বা নিলাম, 7 আসমান ভেদ করেছি, আমি পৃথিবীর জমিনে গিয়ে ইসমাইলকে সরিয়ে ইব্রাহিমের ছুরির তলাতে আমি জান্নাতি দুম্বা দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শুনলেন, শোনার পরে চুপ থাকলেন। জিবরিল আমিন বললেন, নবী আপনি তো শুনলেন, জানেন এই 7টা আসমানের দূরত্ব কতটা? আমি যে কতটা তাড়াতাড়ি এসেছি, আমার গতি কত, আমার দ্রুত গতিটা কত রয়েছে আপনি কি জানেন? নবীজি বললেন, ক্বালা লা, এটা আমি জানি না। জিবরিল আমিন বললেন, নবী আপনি শুনে নেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কতটা। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার শুনতেছেন। আর জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন বলতে লেগেছেন, হে নবী মুহাম্মদ শুনে রেখে দেন, এই প্রথম আকাশ থেকে, প্রথম জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্ব হলো একটা দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই দ্রুতগামী ঘোড়াটার খাওয়ার সময় নেওয়া হবে না, তার পেশাব পায়খানার সময় নেওয়া হবে না, সব সময় বাদ দিয়ে ওই দ্রুতগামী ঘোড়াটা ছুট দিলে, দৌড় দিলে 500 বছর ধরে দৌড়াবে। এই 500 বছর দৌড়াতে দৌড়াতে যত সময় লাগবে, এই তত সময়টা প্রথম জমিন থেকে প্রথম আকাশটার দূরত্ব ততটা। হে নবী মুহাম্মদ, যদি প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হয়, তাহলে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছর, তৃতীয় আকাশ 500 বছর, এক কথায় 7টা আকাশ 5 সাথে 35 অর্থাৎ 3500 বছরের রাস্তা। আমি জিবরিল আমিন ওই ওখান থেকে 3500 বছরের রাস্তা অপেক্ষা করে দুনিয়ায় নেমেছে। এই জমিনে নেমে গিয়ে জান্নাতি দুম্বাটা নিয়ে ইব্রাহিমের শরীর তলায় দিয়ে দিলাম, দুম্বা জবাই হয়ে গেল। জবাই হওয়ার আগে আমি জিবরিল আমিন আবার 3500 বছরের রাস্তা অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমের কাছে পৌঁছে গিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 700 বছরের রাস্তা। জিবরিল আমিন বললে 1 সেকেন্ড আমার সময় লাগে না। অতএব মহান আল্লাহ যখন আমাকে বলতে বলেন যা কিছু পাঠিয়ে দেন আপনার কাছে দিতে আমার 1 মুহূর্ত দেরি হয় না। সেই নবী আমার বলছে, নবী আমার শোনাচ্ছে, এই মাত্র জিবরিল আমিন আমাকে ওহী নিয়ে জানিয়ে দিল, পৃথিবীর জমিনে কয়েকটা বিষয় তোমরা দেখবে যখন, তখন তোমরা ধারণা করবে কিয়ামত আর বেশি বাকি নেই। তার ভিতরে 15টা জিনিস নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই 15টা জিনিসের ভিতরে এক এক করে আপনাদের কাছে বলবো, কারণ আলেম সমাজ যদি না বলে, রাসূল বলেছেন সালাসাতু ফিন্নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে যাবে। তার ভিতরে প্রথম নাম্বার হবে আল আলিমুল কাযযাব, মিথ্যাবাদী আলেমেরা, যারা আলেম হয়েছে, আলেম হওয়ার পরে কোরআন হাদিস জেনেছে, শরীয়ত জেনেছে, মানুষের এই কথা বললে উপকার পাবে, এটাই বললে মানুষ শান্তির জায়গা খুঁজে পাবে, এটা মানুষের কাছে বলেনি, মানুষ জান্নাতে মুখে হতে পারেনি। আবার আপনার নবী বলেছে ক্বালা সালাসাতুন ফিন্নার, 3 শ্রেণীর মানুষদের জাহান্নামের ভিতরে, আলেম ওলামা যারা মিথ্যাবাদী তাদেরকে ওখানেই দাঁড় করিয়ে দেওয়া হবে। ও ভাইরা বাবাজিরা, আজকে আলেম সমাজ যদি কোরআনের কথা হাদিসের কথা বলে আর আপনার যদি রাগ হয়, সেই রাগটার জন্য যদি আলেম ওলামা কথা বন্ধ করে দেয়, পরিবর্তন হওয়া
এর মধ্যে কোন রাস্তা খুঁজে পাবে বলে মনে হয়? এখন যদি বলি যে নামাজ ত্যাগ করলে কাবিরা গুনাহ হয়, নামাজ ত্যাগ করলে কি হয় জোরে বলেন? কাবিরা গুনাহ হয়। পিতামাতার অবাধ্য হলে কাবিরা গুনাহ হয়, রোজা ত্যাগ করলে কাবিরা গুনাহ হয়। আজকে বলুন তো দেখি, সামান্য বিষয়, সামান্য কিছু কিছু বিষয় দেখা যায় যে যারা মানুষ এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কিন্তু ঠিক মতন আদায় করে না। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি, রাগ করবেন না ভাই। আমাদের এই জন্যই মুমিন হতে পারি বলে চতুর্দিক থেকে আমাদের উপরে আঘাত, অত্যাচার, নির্যাতন, বিভিন্ন অত্যাচার নেমে এসেছে। আজ থেকে 1400 বছর আগে আমার আপনার নবী জানিয়েছেন, তোমাদের ডান দিকে কোরআন এবং বাম দিকে নবীর হাদিসটা ধরে নেবে। আমি রাসূল বলছি, কোরআনের 6666টা আয়াতের উপর ভিত্তি করে চলবে আর নবীর হাদিস মেনে চলবে। পৃথিবীর কেউ নাই তোমাদের উপরে আঘাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের উপর অত্যাচার চলে এসেছে। আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন যে আমার দাদু আব্দুল মুত্তালিবের উপরে আঘাত এনেছিল। দাদু আব্দুল মুত্তালিব আল্লাহকে মেনেছে, আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, তাই আব্রাহার মতন বাদশা আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে হার মানতে বাধ্য হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন যদি একদিকে দাঁড়িয়ে যায়, একটা ঈমানদার যদি একদিকে দাঁড়িয়ে যায়, অপর দিকে যদি 500,000 কাফের দাঁড়িয়ে থাকে, রাসূল বলেছেন একজন মুমিনের কাছে 500,000 কাফের ব্যক্তি তারা জয়ী হতে সম্ভব হবে না। আল্লাহ ঈমানদারকে জয়লাভ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে গিয়ে ছোট্ট একটি কথা মনে পড়েছে, হযরতে আলীর কথা শুনবেন নাকি? ঈমানদার আলী ছিল, সেই আলীর কথা বলতে মনে পড়েছে। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি না, নারায়ে তাকবীর। এখন আমি মনে হয় গ্রামের অনেক বাবাজিদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। গরমের সময় যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, বাড়িতে শুয়ে থাকেন, বাড়িতে যদি শুয়ে পড়েন, আমার মনে হয় জলসায় আত্মীয় স্বজন আসে জলসা শুনতে, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এসেছি জলসায়, অন্তত জলসা মাহফিলে বসতে। গ্রামবাসীরা যা আছে প্রত্যেক কাছে আবেদন করব, অন্তত জলসার মহাব্বতে, নবীর ভালোবাসায় প্রত্যেকে এসে বসে যান। যারা বসে আছে একবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদি মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আরো জোরে জোরে। ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, আমি যেটা হাদিসের তৃতীয় অংশটা বলেছি, আমার আপনার নবী জানিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহাদে গিয়েছে যুদ্ধের ময়দানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপঢৌকন দিয়েছিলেন। সেটা হলো কি, বিশ্ব নবীর একটা তলোয়ারি ছিলেন যার নাম হলো
জুলফিকার, শুনেছেন তো নাকি? বিশ্বনবীর তরবারি, এটা আলীকে দিয়েছেন। আলীকে দিয়ে বললেন, আলী আমার এই তরবারি আর আমার এই পাগড়ি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি যাও জিহাদের ময়দানে আমার এই পাগড়ি আমার তরবারি তোমাকে জীবনে হার মানাবে না। নিশ্চিত আমি রাসূল, আমার তরবারি আমার পাগড়ি তোমাকে জয় জয়কার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গেলেন, মুনাফিক মুমিনদের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। মুমিন হলো আলী, বিপক্ষে যারা যুদ্ধ করতে এসেছে তাদের একজন দাঁড়িয়ে বলল, আলী তুমি কি আমাকে চেনো? আমি মক্কার জমিনে দাঁড়ালে 10 জন 15 জন মানুষ আমার কথা শুনলে তারা পিছিয়ে যায়, আমার সঙ্গে লড়তে চায় না। হে আলী তুমি আমার সঙ্গে লড়বে, এটা কি করে সম্ভব? আলী বললেন, দেখো এটা আমার পক্ষে সম্ভব, আমি চাই আপনাকে দেখে 10 জন ভয় করলেও আমি আলী ভয় পাই না, কারণ আমার কাছে যেটা রয়েছে সেটা অন্য কিছু নয়, আমার নবীর দেওয়া জুলফিকার তরবারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিন্দু পরিমাণ কোনো ভয়ের জায়গা নেই, কারণ আমার রাসূলের তরবারি, রাসূলের পাগড়ি মোবারক আমার কাছে রয়েছে। আলী যখন বললেন, বিপক্ষে ওয়াহশী তিনি বললেন, ঠিক আছে তবে দাঁড়িয়ে যাও। ওয়াহশী হাতে হাবর তিনি বললেন, আলী দেখো আমার কাছে ঢাল আছে, তোমার কাছেও ঢাল, আমার কাছে তলোয়ারি, তোমার কাছেও তলোয়ারি। এই যুদ্ধের ময়দানে আমাকে দেখে অনেক মানুষ ভয় পায়, আর তুমি সামান্য একা, ঠিক করে বলো আমার সঙ্গে তুমি লড়াই করবে তো? ওয়াহশী ইবনে হাবরের উত্তরে হযরত আলী বললেন, আমার কোনো চিন্তা নেই, আমি যুদ্ধে তোমার সঙ্গে লড়াই করতে রাজি রয়েছে। শুরু হয়ে গেল। আলী তরবারি নিয়ে যেইটা বাড়িয়ে দিলেন, উনি ওনার ঢালটা নিয়ে ঠেকিয়ে নিলেন। ওয়াহশী ইবনে হাবর তিনি যখন তরবারি মারলেন, আলী তার ঢালটা নিয়ে ঠেকিয়ে নিলেন। এভাবে ইনি মারছেন, আলী মারছেন, মারতে 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 এমন একটা সময় পৌঁছে গেল আলী ওকে আঘাত করতে পারছে না, আর উনিও নবীর জামাতা আলীকে কোনো আঘাত করতে পারছে না। আলী ছিলেন জ্ঞানের সাগর, তিনি চিন্তা করলেন এইভাবে যদি তরবারি মারি, উনি ঢাল ব্যবহার করছে, আটকে ফেলেছে, আর উনি মারলে আমিও আটকে ফেলছি, এভাবে চলবে, কারোর আঘাত হবে না, ওকে যদি হারাতে হয় একটা কৌশল করতে হবে। আলী সঙ্গে সঙ্গে বললেন, ওয়াহশী ইবনে হাবর তুমি দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, আলীও দাঁড়িয়ে গেলেন। আলী বীর বিক্রমে বললেন, দেখো তুমি তো একটু আগে বলছিলে যে তুমি নাকি একা দাঁড়ালে তোমার সম্মুখে 15 জন 10 জন মানুষ তারা ভয়তে পিছিয়ে যায়, আর আমি তো অবাক হচ্ছি তোমার সাথী সঙ্গী যারা এসেছে তাদেরকে বাদ দিয়ে তুমি একা কি করে লড়বে? তোমার পিছনে যারা এসেছে তাহলে ওরা কি করতে এসেছে? যেই আলী বললেন এই কথা, ওয়াহশী ইবনে হাবর তিনি পিছনে তাকালেন। যেই পিছনে তাকালেন, আলী কৌশল মতে বিশ্বনবীর তরবারি জুলফিকার দিয়ে ওয়াহশী ইবনে হাবরকে দ্বিখণ্ডিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার কাজ করেছে। নবীর কাছে গেলেন, হযরত আলী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে কৌশল করেছি। নবী বলেন, এই কৌশলটা আমার আল্লাহ পাক মুমিনদের শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুমিন হলে তার সাহায্য সহানুভূতি আল্লাহর তরফ থেকে নেমে যায়। তাই নবী আমার বলছে তোমরা মুমিন হয়ে যাও। মুমিন হতে গেলে শর্ত হলো প্রথম নাম্বার সময় মতো নামাজ আদায় করতে হবে। তবে আমি যেটা বলি, প্রায় জায়গায় বলি, অনেক মানুষ হয়তো রাগ করে, ভাই নামাজ বিহীন সমস্ত ইবাদত সেদিন আল্লাহর কাছে কিন্তু শূন্য, ঠিক না বেঠিক? আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, সমস্ত ইবাদত করেছেন, আপনি নামাজ পড়েননি। আচ্ছা বলেন তো দেখি, নামাজ ছাড়া সমস্ত ইবাদত কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? বলেন। গ্রহণযোগ্য হবে না। তাই রাসূল বলেছে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। তুমি যদি নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত কিছু তোমার থেকে দূরে সরে যাবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় তোমাদের নামাজটাকে ফরজ করেছে আল্লাহ। এই নির্দিষ্ট সময় বলতে জমহুর উলামায়ে কেরামরা কিছু ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছে? শাহওয়ালি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, সময় নির্দিষ্ট বলতে এই যে ওয়াক্তের সময় হচ্ছে না, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই যে ওয়াক্ত, এটাকে সময় বলেছে। কেউ কেউ বলেছেন, মোল্লা আরিকারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, সময় বলতে জন্ম হওয়ার পরে থেকে 12 বছর না হলে তার উপরে নামাজ ফরজ হয় না, ঠিক না বেঠিক?
12 বছর না হলে নামাজ ফরজ হয় না। 12 বছর পর থেকে তার নামাজ ফরজ। সে যদি এক ওয়াক্ত ছেড়ে দেয় তার উপরে কাবিরা গুনাহ লেখা হয়। এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, আপনারা একটা হাদিস শুনেছেন যে হাদিসটা দুর্বল হলেও এই হাদিসটার উপরে অনেক মানুষ আগ্রহ বাড়ানো দরকার। হাদিসটা হলো রাসূল বলেছে 2,88,000 বছর জাহান্নামে তাকে থাকতে হবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, যাতে করে মানুষকে ভয় দেখানোর জন্য মহান আল্লাহ পাকের নবী এটা বলেছেন। এই কথাটা, এই হাদিসটা দুর্বল হলেও এর উপরে গ্রহণযোগ্য দিতে হবে। তাহলে বলুন, আজকে সমাজে নামাজ আমাদের থেকে কম হয়েছে না বেশি হয়েছে? বাইরে বাবাজিরা, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমাদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তোমরা তখন নামাজ আদায় করবে। আর যদি একান্ত না হয়, ওয়া আদরিবুহুম আলাইহা আশারি সিনিনা, যখন তোমাদের সন্তানদের 10 বছর বয়স হয়ে যাবে তোমরা তখন তোমাদের সন্তানদের প্রহার করবে, নামাজের জন্য তোমরা তাদেরকে মানবে। 12 বছর যদি বয়স হয়ে যায় নামাজ না যদি পড়ে তাহলে তাদেরকে প্রহার করো, কারণ সেখান থেকে তাদের নামাজের বিনিময় নামাজ কাজা হলে গুনাহ লেখা হয়। কারণ মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই পৃথিবীর জমিনে মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়ে দিয়েছে একটাই মাত্র কারণ, অন্যায় কাজ হলে তারা রুখে দেবে, হাত দিয়ে হলেও, মুখ দিয়ে হলেও, অন্তর দিয়ে হলেও রুখে দেবে, আর মানুষকে ভালো কাজের আদেশ করবে। এজন্যই মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা করে এই মনুষ্য জাতিকে, ইনসানকে বানিয়েছে। কিন্তু আজকে দেখুন, এই সৃষ্টির সেরা মানুষ কিন্তু এমন এমন কাজ করছে যা সৃষ্টির যারা জঘন্য নগণ্য কুকুর বিড়াল থেকে নিয়ে এরা অতটা অন্যায় কাজ করে না। ঠিক না বেঠিক? মানুষ যে অন্যায় কাজ করছে, কুকুর বিড়াল জঙ্গলি জানোয়ার এরা কিন্তু অতটা অন্যায় কাজ করে না। আমি যেটা বলছিলাম, বিশ্ব নবীর সেই 15টা হাদিসের মধ্যে এসেছে 15টা বিষয়, যে 15টা বিষয় তোমরা যখন দেখবে তখন আর কিয়ামত খুব বেশি দূর বাকি নেই, খুব নিকটে কিয়ামত চলে আসবে। এখন আপনারা কি বলছেন, কিয়ামত কি মনে হয় খুব কাছাকাছি নাকি? এর কথা বলেন। ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু সবারই প্রাণ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু সবারই প্রাণ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ও ভাইরা বাবাজিরা, কিয়ামত কবে হবে আপনারা অনেকে অবগত আছেন কিনা জানি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে যদি আপনি শুনিয়ে দিতেন। আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই বিশ্বের জমিনে কিয়ামত কবে হবে তোমরা যদি শুনতে চাও, আমি রাসূল বলছি তোমরা শুনে রেখে দাও। এই পৃথিবীর জমিনে যত দেশ রয়েছে, কোনবা দেশের নাম ভারত, কোনবা দেশের নাম আফগানিস্তান, কোনবা দেশের নাম পাকিস্তান, ইরাক, ইরান থেকে নিয়ে সারা বিশ্বে যত দেশ রয়েছে, এই সারা বিশ্বের দেশের ভিতরে যত মুসলিম শাসিত দেশ রয়েছে, এই দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ হতে হতে মুসলিম দেশগুলো কোণঠাসা হয়ে পড়বে। এখন বর্তমান বিশ্বে মুসলমান দেশ 76 থেকে 77টা আছে। 277টা দেশের ভিতরে মুসলিম দেশ হলো 76টা। এই 76টা দেশের মুসলমান যখন কোণঠাসা হয়ে পড়বে, তখন এরা করবে কি জানেন? আরবের বুকে, মক্কা মদিনার বুকে পৌঁছে যাবে। তারা শান্তির জায়গা খুঁজতে বেরিয়ে যাবে। তারা মদিনা শরীফে গিয়ে নবীর রওজা এবং কাবা জিয়ারত করতে, কাবা শরীফ তাওয়াফ করতে করতে ইমাম মাহদীর সন্ধান পাবে। ফেসবুকে, ইন্টারনেটে আপনারা বিভিন্ন কিছু দেখছেন, তবে হাদিসের ভাষার সঙ্গে আপনারা মিলিয়ে নেন। বিশ্বনবী আমার বলছে যে ইমাম মাহদী কেমন হবে? ইমাম মাহদী তিনি হবে কেমন? আমাদের হাত যদি কোনো মানুষ স্ট্রেট দাঁড়িয়ে যায়, হাত যদি সোজা করে, হাঁটুর নিচে নামবে না। ভালো করে দেখবেন, এই হাত ইমাম মাহদীর হাঁটু থেকে আরো 4 থেকে 5 আঙ্গুল নিচে পর্যন্ত নেমে যাবে। অতএব হাঁটুর নিচ পর্যন্ত ইমাম মাহদীর হাত থাকবে। ইমাম মাহদী তিনি ওই কাবা শরীফে তওয়াফ করবে, মানুষ সন্ধান পাবে, তার কাছে গিয়ে বলবে দুঃখ বেদনার কথা। ইমাম মাহদী 7 বছর ধরে মানুষকে বায়াত গ্রহণ করবে, একে একে তাদের বায়াত করাবে, তার কাছাকাছি বসাবে, তার কাছে সুখ দুঃখের কথা শুনবে। 7 বছর বায়াত করার পরে, তাদের সুখ দুঃখ শোনার পরে ইমাম মাহদী তাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেবে। বাইরে বাবাজিরা, বিশ্বনবী আমার বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, কিয়ামত কবে আসবে, কিয়ামতের নিদর্শনটা কি হবে। এই কিয়ামত সম্বন্ধে আলোচনা করতে গেলে হাদিসের পাতার কথা বলতে হয়। বিশ্বনবী আমার বলেছে, হে সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যখন ইমাম মাহদী বায়াত গ্রহণ করার পরেতে এইবারে মানুষকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেবে। মানুষ জিহাদের ময়দানে শতকরা 100 জন যাবে। 100 জনের ভিতরে জিহাদ করতে করতে 70 জন মানুষ মারা যাবে। 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, 30 জন মানুষ ফেরত আসবে। ইমাম মাহদী এইভাবে 20 বছর ধরে, 20 বছর ধরে জিহাদে পাঠাবে, কিন্তু মানুষ আস্তে আস্তে মুসলমানের ক্ষতি দেখবে। তখন ইমাম মাহদী আর দেরি করবে না, তিনি দামেস্কের দিকে তিনি সফর শুরু করবেন। সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। মহান আল্লাহ পাক ইমাম মাহদীর দোয়াতে, বরকতে তিনি ঈসা আলাইহিস সালামকে নামাবেন দামেস্কের মসজিদের উপরে। ঈসা আলাইহিস সালাম এসে আবার ইমাম মাহদীর সঙ্গে মানুষের বায়াত গ্রহণ করাবে। 20 বছর ধরে বায়াত করবে। 20 বছর বায়াত করার পরে ঈসা আলাইহিস সালাম মানুষকে অনুরূপ ভাবে জিহাদে পাঠাবে। ঈসা আলাইহিস সালাম যখন জিহাদে পাঠাবে, তখন আর মানুষ, তখন ক্ষতি হবে না, বরং মুসলমানদের জয় জয়কার দেখা যাবে। ঈসা আলাইহিস সালামের বিনিময়ে মুসলমান এই গোটা বিশ্বটাকে জয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে মুসলমানদের একটু কষ্ট হবে, কারণ ঈমান হারা যারা হয়েছে, এরই কারণে কষ্ট চতুর্দিকে নামবে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে কি করণীয় দরকার, একটু পরে সময়ের মধ্যে বলবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, ঈসা আলাইহিস সালাম তিনি জিহাদে পাঠিয়ে মুসলমানদের নিয়ে এবারে শাসন করবে গোটা পৃথিবীটাকে। কোরআনের শাসন, ইসলামী শাসন তিনি শুরু করবেন। এই 40 বছর ধরে কোরআনের আইন চলবে। বর্তমান সময়ে কোরআনের আইন কি চলে বলে মনে হয়? কথা বলেন একটু, চলে না। আরবের মধ্যে কোরআনের আইন চলে। যারা মক্কা মদিনায় গিয়েছে দেখবে, চুরি করলে কোরআনের আইন হলো হাত কেটে নাও। জেনা করলে আরবে কোরআনের আইন রয়েছে, যদি বিবাহের আগে জেনা করে তার জন্য আলাদা, আর বিবাহের পরে জেনা করলে তার জন্য আলাদা। বিবাহের আগে জেনা করলে তার শাস্তি হলো তাকে 100 ঘা দররা মারতে হবে, আর বিবাহ হয়েছে তারপরে যদি জেনা করে তার জন্য রজম করতে হবে।
আজকে হচ্ছে বলেন কোরআনের আইন নেই, যদি আজকে মানে জেনা করে বিচার হচ্ছে 20-30 হাজার টাকায় তার জেনার গোনা মাফ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? কোরআনের আইন আর চলছে না। ঈসা আলাইহিস সালাম আসার পরে জিহাদ করার পরে 40 বছর কোরআনের আইন চলবে। সে সময় যদি জেনা করা হয় রজম তৈরি হবে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে বিবাহের পর যদি জেনা করে তার মুখে মাথায় মারতে মারতে পাথর তাকে মেরে ফেলবে, তাকে হত্যা করবে, এটা হলো রজম। তো যাই হোক, কোরআনের আলোচনা আইন যখন চলবে 40 বছর পরে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 20 বছর পরে ইমাম মাহদী তার ইন্তেকাল হবে। ইমাম মাহদীর ইন্তেকালের পর 100 বছর পরে উত্তর দিক থেকে একটা বাতাস বইবে, যে বাতাসটা যার গায়ে লাগবে, কিতাবে বলা হয়েছে দুটি বগলের কথা, দুই বগলের নিচে যাদের লাগবে তারা রোগগ্রস্ত হবে, আর রোগগ্রস্ত হতে হতে আস্তে আস্তে মানুষ মৃত্যুর বুকে ঢলে যাবে, তখন শুরু হবে কিয়ামত। তবে কিয়ামতের আগে কিছু নিদর্শন দেখা দেবে, সেই নিদর্শনগুলো আমি আপনাদের কাছে বলবো। তবে কিয়ামতের নিদর্শন কিছু আসার আগে 15টা জিনিস যখন আমরা দেখব তখন আমরা অনুভব করব যে কিয়ামত আর বেশি দূর বাকি নেই। সেই 15টা জিনিসের ভিতরে প্রথম নম্বরে রাসূল বললেন এই পৃথিবীতে পুরুষরা সাজবে মেয়েদের মতন আর মেয়েরা সাজবে পুরুষদের মতন।